শাক তো অনেক ধরনের খেয়েছেন, আজকের এই শাক যেরকম রান্না করছি এইভাবে আপনারা একবার বানিয়ে দেখেন। দুর্দান্ত সুস্বাদু একটা শাক। আর এই শাকটা আমাদের জন্য নতুন না হলেও অনেকজনের জন্য এখানে নতুন হতে পারে। কে কে এই শাকটা খান বা পেয়ে থাকেন একটু কমেন্ট সেকশনে জানাবেন। এই শাকটা হলো গিয়ে ঢেঁকি শাক। আর আজকে ঢেঁকি শাকের একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই জন্য আমি দুটো আঁটি নিয়ে নিয়েছি, আর দুটো আঁটির থেকে শাকগুলো বেছে নেব। শাকগুলো বাছতে খুবই সোজা। আপনারা পিছনের দিকে মোটা যেটা অংশ আছে, ডান্ডাটা আছে, ওই অংশটা আপনারা একদমই নেবেন না। যদি চচ্চড়ি করতে লাগে তাহলে পুরোটা আপনারা মোটা মোটাগুলো আপনারা নিতে পারেন, আর না হলে জাস্ট আমি পিছনের শাকগুলো নিচ্ছি, পাতাগুলো নিচ্ছি, আর সামনের যেটা নরম ডান্ডাটা আছে সেটা আমি নিয়ে নিচ্ছি। আর এই শাকটা সব জায়গায় পাওয়া যায় কি না আমি জানি না, আমার মনে হয় যে এইটা নর্থ বেঙ্গল বা নর্থ ইস্ট আসামের দিকেই এই শাকটা অনেকটা ভালো পাওয়া যায়। কার কার জায়গায় এই শাকটা পাওয়া যায় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার শাক বাছাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো শাকগুলো আমি কেটে নেব। কাটার জন্য এইভাবে মিডিলে আমি একটা কেটে দুই ভাগটা এক সাইডে নিয়ে এইভাবে আমি রাফলি চপ করে নেব। তো আপনাদের শাককে একদমই কুচি কুচি করে কাটতে হবে না, একটু মোটা মোটা বড় বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই, কেন কি শাকটা এতই নরম থাকে যে এটা গলে যাবে। তো আমি এইভাবে সবগুলো শাক কেটে নিয়েছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে সেটা দিয়ে দিবেন। যখনই এইরকম আমি রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার শাক কাটা হয়ে গেছে, আর এই রেসিপিটা আমি করব নারিকেল দিয়ে। তো আমার ফ্রিজে একটা নারিকেল রাখা ছিল, তো এইটা আমি নিয়ে নিলাম একটুখানি। আর পিছনের যেটা এই ব্রাউন কালারের অংশটা আছে এটা একটু শক্ত থাকে, তাই আমি এটা বাদ দিয়ে দিলাম। আর এইভাবে ছোট ছোট করে কেটে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। তো তারপর এখানে দিয়ে দিলাম আমি 1.5 চামচের মতন আমি এখানে কালো সর্ষে, যেটা আপনারা লাল সর্ষেও বলতে পারেন। তো 1.5 চামচের মতন আমি লাল সর্ষে দিয়ে দিলাম। তারপর শুকনাভাবেই আমি এটাকে গুঁড়ো করে নেব। এই দেখেন গুঁড়ো হয়ে গেছে। এখন আমি একটা ফাইন পেস্ট বানানোর জন্য আমি এখানে জল দিলাম, যতটা লাগে জল। তো প্রথমে একটুখানি জল দিয়ে দেখতে পাচ্ছেন আমার এখনও ফাইন পেস্ট হয় নাই, একটু একটু আস্তে আস্তে রয়েছে শস্যগুলো। তো আপনারা এটা শিলপাটাতেও আপনারা বাটতে পারেন। আমি এখানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দেখাচ্ছি। তারপরে আমি এখানে আরেকটুখানি জল দিয়ে দিলাম, আর এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো পেস্টটা সুন্দর একদম ফাইন পেস্ট হয়ে গেছে। তারপর চলুন আমরা গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি বাদাম নিয়ে নিলাম। বাদামগুলো লাল লাল করে আমি ভেজে নেব। তো বাদাম কিশমিশ আপনারা এটা লাস্টে ব্যবহার করলে শাকের টেস্টটা আরও ভালো হয়ে যায়। ঢেঁকি শাকে বাদামের টেস্টটা, বা আপনাদের কাছে যদি চানা ভিজানো থাকে ওই চানা মুগ যে কোনো কিছু আপনারা এই শাকের মধ্যে দিয়ে দিলে শাকের যেটা টেস্টটা আছে ওটা অনেক আরও বেশি বেড়ে যায়। তো এখানে আমি দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। ঢেঁকি শাকের অনেক বিভিন্ন ধরনের রেসিপি আছে যেটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে এই রেসিপিটা খুবই আমার মনের কাছে একটা রেসিপি, খুবই টেস্ট লাগে আমার খেতে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম ঢেঁকি শাক।
ঢেঁকি শাকগুলো একটুখানি আপনারা 15 মিনিট রান্না করলেই কিন্তু দেখবেন যতটা শাক ছিল এর থেকে অনেকটা কমে আসবে। তো লবণটা কিন্তু আপনারা একটু বুঝে দিবেন, প্রথমে একদমই কম লবণ ব্যবহার করবেন, কেন কি শাকটা যতটা দেখতে মনে হচ্ছে বেশি ততটাই কিন্তু কমে আসবে। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম আধা চামচের মতন, আর দিয়ে দিলাম আধা চামচের মতন হলুদ। তো এখানে সব কিছু মিশানোর পরে আমি এটা ঢেকে একটু সময় রান্না করব। ধরে নেন 5 থেকে 7 মিনিট আমি ঢেকে রান্না করলাম। তারপরে দেখতে পাচ্ছেন অনেক কমে এসছে আমার শাক, যতটা কোয়ান্টিটি ছিল এর অনেকটা কমে এসছে। তারপরে আবার একটুখানি আমি মিশিয়ে দিলাম, মিশিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো ঢেকে ঢেকে করলে কি হয় বন্ধুরা, যে শাকটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর অনেক কম টাইম লাগে। তো আমি এখানে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন আমার শাকটা মোটামুটি 80% আমার রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিব ওই নারকেল আর সর্ষের যেটা পেস্টটা, সেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ আমি দিয়েছি। সব কিছু একসঙ্গে আবার মিশিয়ে দিব শাকের সাথে। আপনারা চাইলে কিন্তু এখানে একটুখানি জল ব্যবহার করতে পারেন, কিন্তু বেশি জল দিবেন না, শাকের ভিতরে জল ঢুকে গেলে কিন্তু স্বাদ একদম চলে যাবে। তো আমি এখানে একদমই জল দেইনি। তো সব কিছু মিশানোর পরে একটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর যেটা বাদাম ভেজে রেখেছিলাম সেটাও একসঙ্গে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পরে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে নিয়েছি 5 মিনিট পরে, আর দেখতে পাচ্ছেন আমার পুরো শাকটা রেডি হয়ে গেছে। আর যতটা কোয়ান্টিটি নিয়েছিলাম এর আধা কোয়ান্টিটি হয়ে গেছে। তো এই নেন আমার শাক পুরো রেডি হয়ে গেছে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এইটা আপনারা খেয়ে দেখেন, খুবই টেস্ট হয়েছিল, দারুণ লেগেছিল। আমার বাড়িতে তো সবার খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা আপনাদের বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট সেকশনে এসে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসে পড়েন, এই অনুরোধটাই রাখবো। তো চলুন আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।